বানিয়েছি বেগুনের রায়তা। বেগুনগুলোকে নুন দিয়ে মাখিয়ে রেখে তারপর ভেজে নিয়েছি। এদিকে দইটা আমি রেডি করেছি। দইয়ের মধ্যে একটু ভাজা মশলা দিয়েছি, আর জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে গুঁড়ো করে দইয়ের মধ্যে মিশিয়ে দিয়েছি, আর দিয়েছি বিট নুন দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়েছি। তারপর বেগুনটা ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছি, দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর ফ্রাই প্যানে তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে, কারি পাতা, বিউলির ডাল, চানার ডাল, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই মশলাটা, এই ফোড়নটা দিলেই তবেই রায়তাটা ভালো লাগবে খেতে। দেখো ভাজা আমার হয়ে গেছে। এর মধ্যে সুন্দর করে একটু ভেজে নিয়ে ওই দইয়ের মধ্যে যে ভাজা বেগুনটা দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেবো ওই ভাজা ফোড়নটা। ওই ফোড়নটা সাম্বারটা দিলেই তবেই রায়তাটা ভালো লাগবে খেতে। ভেজে দিয়ে দিয়েছি ওর মধ্যে, দিয়ে এবারে একটু উল্টে পাল্টে, বাটির মধ্যে উল্টে পাল্টে নিলেই হয়ে যাবে রেডি একদম বেগুনের রায়তা। দারুণ লাগে খেতে, তোমরা বানিয়ে দেখো। খুব সহজ, বেগুনটা ভাজা আর মশলাটা সাম্বারটা তৈরি করা, ব্যাস তাতেই রেডি হয়ে গেছে। দেখো খুব সুন্দর, তোমরা করে দেখো আর কেমন হয়েছে দেখতে জানিও। আর তোমরা কিন্তু সবাই বানিও, তারপরে আমায় বলো। টাটা।